এক কাপ গরম লিকার চা খেয়ে চলে এসেছি পছন্দের সেই ছোট্ট চৌকো ঘরটাতে, যেখানে আমি আমার বাড়ির সবার পছন্দের খেয়াল রাখি। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে করব। কচুরলতিটা এই ধরনের খাবারগুলো না অনেকটা সেই কম বাজেটের আর্ট ফিল্মের মতো। যারা এর আস্বাদ একবার পায় তাদের কাছে দামি খাবারও আর ভালো লাগে না। এটা আমার বাড়ির সবার পছন্দ, সেই জন্য বাজারে পেলে অনেক সময় কাটাও নিয়ে আসি, কিন্তু এটা আজকে আমি কাটছি। কাটতে কাটতে ভাবছিলাম যে মেয়েটি বিয়ের আগের দিন অবধি পড়ার টেবিলে মা গরম 1 কাপ দুধ দিয়ে যেত, যে বিয়ের পর কোনটা আতপ চাল কোনটা সিদ্ধ চাল চিনত না। আজ 20-25 জনের রান্না অনায়াসেই করে ফেলতে পারি। আমি রান্নাটা শিখেছি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসেই, কেননা পড়তে পড়তেই বিয়ে হয়ে গেছিলো। শাশুড়ি মা রাঁধতে আমাকে রাঁধতে দিত না, বললো তোমার জন্য তো সারা জীবন আছেই, যখন আমি পারবো না আমি রাঁধি, তুমি ভালো করে দেখো, দেখতে দেখতে শিখে যাবে। এই সাপোর্টটা সব মেয়েরা পায় না। অনেক শাশুড়ি মা বৌমাকে বলে মেয়ের মতো, কিন্তু নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবেন। রিসেন্ট একটা ঘটনা বাংলাদেশের চিটাগাঙে ঘটেছে, যে আইএস অফিসার পলাশ সাহা সুইসাইড। সারা বাংলাদেশের মিডিয়া এটা নিয়ে তোলপাড় করছে। আমি জানি না, তবে যা মিডিয়া সমস্ত বক্তব্যগুলো তার পরিবারের এনেছে তাতে বোঝা যাচ্ছে যে মা বৌমাকে প্রতিদ্বন্দ্বী মনে করতেন। মা বলছে যে আমার ছেলে খুব ভালো ছিল। আচ্ছা বলুন তো, যে ছেলে আপনার এত ভালো, সে ছেলে যাতে ভালো থাকে তার চেষ্টা কিন্তু তিনি করলেন না। যাই হোক, অনেকটা কথা বলে ফেলেছি, একবারও জিজ্ঞাসা করিনি আপনারা সবাই কেমন আছেন। আমি আছি মোটামুটি। আর একটি নতুন দিনে সবাইকে ভালো থাকার শুভেচ্ছা। এখন ঘড়ির কাঁটায় বেলা 12টা। আজকে রান্নাটা কিছুই করিনি, কচুরলতি আর ট্যাংরা মাছ দেখলেনি তো। ঘরে এসছি এত তাড়াতাড়ি তো ছেলে স্বামী কেউই খাবে না। এটা একটা ঘিয়ের শিশি, গতকাল ঘি শেষ হওয়ার পর ধুয়ে রেখেছিলাম। কি করব তাই ভাবলাম, ঘরে কিছু এরকম ছোটো ছোটো কাচের টুকরো ছিল, ভাবলাম শিশিটাকে একটু নতুন লুক দিলে কেমন হয়। এর মধ্যে যদি আমি কোনো অকেশনে একটু ফুল দিয়ে সাজাই। আচ্ছা, পুরোটা হয়ে গেলে দেখাবো, আজকে পুরোটা শেষ করতে পারবো না। এক্ষুনি আমার ছেলে, যেহেতু ফয়জবাদ দিচ্ছি, ওর কথাটা মিউট করে রেখেছি, বললো মা ঘরে মিষ্টি আছে? আমি বললাম না। বললো খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। এটা বানাতে বানাতেই মাথায় মনে হলো যাই, একটু বেসন আছে, একটু বোঁদে করি। আজকে যেটুকুই কাজ করি নিজের ভালো লাগার জন্য, আর কিছুটা সময় নিজের জন্য কাটানোর জন্যই এই ইউটিউব প্ল্যাটফর্মে আসা। আমি এখানে বিশাল কিছু করব বলে আসিনি। আমি খুব ক্ষুদ্র একজন ইউটিউবার, ক্ষুদ্র বললেও ভুল হবে, অতি নগণ্য। কিন্তু আজকে যেন সেটা বলতেও লোককে লজ্জা লাগে, কেননা এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনারা সবাই জানেন জ্যোতি মালহোত্রা একজন ট্রাভেল ব্লগার কিভাবে আমাদের দেশের সঙ্গে, কি বলবো, যেটা হিন্দিতে বলে গদ্দারি বা গুপ্তচরবৃত্তি, যেটাই বলুন না কেন, একজন ইন্ডিয়ান মেয়ে হয়ে ইন্ডিয়ার কত বড় ক্ষতি করেছে। আরও বেশ কিছু শুনছিলাম যে অনেকে বলছে ট্রাভেল চ্যানেলটাই বন্ধ করে দেওয়া হোক। আমি এটার সপক্ষে নই, কেননা দুর্জনের ছলের অভাব হয় না। সে কিন্তু ঠিক অন্য ট্রাভেল বন্ধ করবে, রান্না দিয়ে, অন্য যে কোনোভাবে কেউ যদি মনে করে দেশের তথ্য পাচার করবে, সে ঠিক করতে পারবে। এর জন্য প্রশাসনকে কঠোর হতে হবে, কেননা বাঙালির পায়ে সর্ষে। একটা সময় ভ্রমণ বলে একটা বই কিনতাম, ঘুরতে যাওয়ার আগে ওটা দেখতাম কোথায় গেলে ভালো, কোথায় একটু নিরিবিলি। এখন এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো আমরা কোনো দিন যেতেই পারবো না, হয়তো শারীরিক কারণে বা অনেক অন্য কারণে। আচ্ছা, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, হঠাৎ মনে হলো আমার বস সিনেমাটা দেখতে যাব। বৃষ্টি আসবে তাই একটু আগেই বেরিয়েছি আমি আর আমার হাজব্যান্ড। অনলাইনে বুকমাই শো থেকে টিকিটটা কেটে নিয়েছি। আমাদের কাছেই একটা মলে পিভিআরে চলছে, চলুন আমার সঙ্গে বইটা দেখতে যাই। যেটা বলছিলাম যে বসে বসে ট্রাভেল চ্যানেলগুলো দেখতে ভালো লাগে। আর যারা ট্রাভেল ব্লগার আছেন তারা কিন্তু অনেক পরিশ্রম করে এমন অনেক জায়গা, কি বলবো, নিজের জীবনকে রিস্ক নিয়েই সেখানে গিয়ে আমাদের জন্য ব্লগ বানায়। সবটাই যে সে তার পয়সা রোজগারের জন্য করে তা কিন্তু নয়, আমাদের ভালো লাগা, তার প্যাশান তো অবশ্যই আছে। সেই চ্যানেল বন্ধ করে দেওয়া
একজনের অন্যায়ের জন্য এটা ঠিক মানা যায় না। কেননা আজকে আপনি বলুন তো, ধরুন রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো বা ট্রেনে কোনো অ্যাক্সিডেন্ট হলো, আপনি কি ট্রেন চড়া বন্ধ করে দেবেন? তা তো হয় না। সেই জন্য যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেটার জন্য প্রশাসনকে তৎপর হতে হবে। আচ্ছা, চলে এসেছি মলে, এসে কি করব, অনেকটা হাতে টাইম। মিত্র ক্যাফে থেকে 2টো ফিশ ফ্রাই নিয়ে বসেছি, কিন্তু এই ফুড কোর্টের চা আমাদের ভাল লাগে না। তারপরে চলে এসেছি টি জাংশানে। আমি 1 কাপ গরম চা আর আমার হাজব্যান্ড একটা কোল্ড কফি। আমার বিকেলবেলা আর সকালবেলা দুবেলা 2টো গরম চা হলে যেন ভালো লাগে। আমার বস সিনেমাটা শুরু হয়েছে, আমি তো ফোনটা মিউট করে রাখবো। বইটা ভালো, কিন্তু একদম মনে বসে থাকার মতো কথা আমি আপনাদেরকে বলবো না। তবে একটা নতুন ভাবনা চিন্তা আছে, জানি না সেটা কোনো দিনও করা এখানে সম্ভব কিনা। তবে বই শেষ হয়েছে রাত 11:15। ফেরার পথে আমিনিয়া থেকে ছেলের জন্য একটু কিছু কিনে নিয়ে যাব, কারণ নিজেরা তো সিনেমা দেখলাম, খাবার কিনে ফিরে যাচ্ছি। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে, নতুন কোনো সময়।